চিকেন কষা সকলের পছন্দের একটি খাবার। এটি পোলাও, লুচি এবং পরোটার সাথে খুব ভালোভাবে জমে যায়। আজ চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। প্রথমে 1 কিলো মাংসের হিসেবে 200 গ্রাম পেঁয়াজ নিয়ে এইভাবে কেটে নেব। এবার একটি পাত্রে এক এক করে নেব জিরে বাটা 2 চামচ, এতে দেব আদা বাটা 1.5 চামচ, তারপর নেব লঙ্কা বাটা 2 চা চামচ এবং এরপর নেব রসুন বাটা 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর নেব হলুদ 2 চা চামচ, নুন নেব স্বাদ মতন। সমস্ত মশলা নেওয়া হয়ে যাওয়ার পর এতে যোগ করব 1.5 চামচ মতন সর্ষের তেল এবং তেলের মধ্যে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মেশানোর পর এতে যোগ করব 2 চামচ মতন ফ্যাটানো টক দই এবং রংটা ভালো হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ। আবারও সব জিনিস ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা 1 কিলো মতন দেশি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। মশলাগুলো এতে ঢালার পরে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। এবার একটি পাত্রে 5 চামচ মতন সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব ভাজতে। পেঁয়াজ যখন হালকা ব্রাউন রঙের মতন ভাজা হয়ে যাবে এতে দেব 1 চা চামচ মতন ঘি। পেঁয়াজ ভাজাতে ঘি দিলে গন্ধটা খুব ভালো বেরোয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে মেখে রাখা মাংসগুলো পাত্রে দিয়ে দেব। এখন আস্তে আস্তে খুন্তি দিয়ে মাংসগুলোকে আমরা নাড়তে থাকবো। দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই জন্য এই রান্নাটা পুরোটাই হবে একদম অল্প আঁচে। রান্নাটা পুরোটাই করব ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে। ঢাকা সরিয়ে মাঝে মাঝে মাংসটাকে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যাতে পাত্রের তলাটা না লেগে যায়। মাংস আবার আলু ছাড়া চলে না, সেই জন্য অপর একটি পাত্রে 4-5টা গোটা আলু ভালো করে ভেজে নেব। এদিকে 1 ঘন্টা মতন মাংস কষানো হলে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে আসবে যখন, তখন আমাদের ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আরেকবার খুন্তি দিয়ে মাংসটাকে নেড়ে নিতে হবে। ব্যাস, মাংস কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন এতে দেব গরম জল। জলটা আপনারা বুঝেই দেবেন যে কিরকম আপনারা গ্রেভি চাইছেন, সেই বুঝে আপনারা গরম জলটা দেবেন। ঝোলটা ফুটুক। আরেকদিকে একটি পাত্রে 1.5 চা চামচ মতন ঘি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, দারচিনি এবং গোলমরিচ। আলাদা করে ঘিয়ের মধ্যে বাটা গরম মশলা ভেজে দেখবেন, গন্ধটা খুব সুন্দর বেরোয়।
গরম মশলাটা ভাজা হয়ে গেলে সেটা আমরা মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেব। ব্যাস, আর একটু ফুটলেই আমাদের চিকেন কষা একদম রেডি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।